আমগো অন্তরে নবীর প্রেম আছে না নাই? এখন আপনারা বলেন তো, এই কালেমা একসাথে থাকে, এই কালেমা একসাথে লেখা আছে, এটাকে আমরা শিরক মনে করি না জায়েজ মনে করি? শিরক মনে করি না জায়েজ মনে করি? যেই বক্তাগুলা বলেছে এগুলা শিরক, আসলে ওদেরকে লাথি মারলেও এদের লজ্জা হবে না। এদেরকে জুতার নিচের মধ্যে টয়লেট থেকে ময়লা লাগায়া জুতা ফিটা করলে এদের লজ্জা হবে? এবার আসেন বাবা, কালেমার সাথে যেই লোকটার শত্রুতা করলো, আসলে সে কি কালেমার সাথে শত্রুতা না আমার নবীর সাথে? কার সাথে? তো বাবা জিরারেন, যারা নবীর সাথে শত্রুতা করলো, কালেমাকে যারা এক লাইনে মানতে চায় না, কালেমাকে যারা এক লাইনে বিশ্বাস করতে চায় না, এদের ব্যাপারে দেখেন তো আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মহাপতে বলি আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, জবানগুলো আরো উঁচু করে বলি ইয়া ওয়ালিউল্লাহ। বাবা জিয়ারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমার আল্লাহরে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে যারা কষ্ট দেয়। এই মাইকের অপারেটর কই? আরে কি এমন করে কা বাবা? গ্যাগে খুললে তো মানুষ কথা বুঝবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহরে কষ্ট দেয়, ওয়া রাসূলা, আমার রাসূলকে যারা কষ্ট দেয়। এবার আসেন বাবা, আমার সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জায়গা হলো মক্কা এবং মদিনা। আপনারা একমত নেই? এই মক্কা আর মদিনার চাইতে দামি জায়গা পৃথিবীতে আর আসেনি। এই পৃথিবীর মধ্যে চাইতে দামি জায়গার নাই। ওই মক্কা মদিনার হেরামের গায়ের মধ্যে, মসজিদে নববীর গায়ের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে ওই দেশের মানুষরা কি আলেম নাই? ওই দেশের মানুষ কি ফাতোয়া জানেন না? ওই দেশের মানুষে কি মাসআলা জানেন না? মাসআলাকে শুধু আমাদের বাংলাদেশের মানুষে জানে নাকি? তারা তো ইচ্ছা করলে এটাকে মুছে দিতে পারত। কি আশ্চর্য ব্যাপার জানেননি বাবা, আজকে বহু বছর পর, এত ১৫০০ ২০০০ বছর পর, আজকে আমার ইমাম আযম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিয়াও পর্যন্ত বিদ্রূপ মন্তব্য করে, আছে না নাই? আছে না নাই? আমরা তাদেরকে মানিনি, আমরা তাদেরকে মানি না যারা বিরোধিতা করে, যারা বলেছে ওই যে ইমাম আল আযম নোমান ইবনে সাবিত, ইমাম ইবনে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটানা এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে ৪০ বছর। কত বছর? এশার ওযু দিয়া যেই লোকটা ৪০ বছর একটানা ফজরের নামাজ পড়েন, এই ৪০ বছর তিনি রাত্রে ঘুমাইছেনি। এখন আমার দেশের একজন বক্তা বলে, এই ৪০ বছর যদি তিনি একটানা ইবাদত করেন, তাইলে তিনি বিবির কাছে গেছে কখন? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর না নাউজুবিল্লাহ। বাবাজিরা রে, মনে রাখবেন, মনে রাখবেন, স্পষ্ট কথা আমি বলছি, যেই লোকটার উপর আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে যে লোকটার উপর লানত আসা শুরু হয়ে যাবে, ওই লোকটা মরার আগে আগে আজে বাজে কথা বলতে থাকবে। ওই লোকটা মরার আগে আগে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তিনিও হানাফি মাযহাবের অনুসারী। তো আপনি হানাফি মাযহাব দাবি করেন,
এখন হানাফি মাযহাব দাবি করিয়া ওই মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওই মাযহাবের যিনি ফাউন্ডার, ওই ফাউন্ডারের বিরুদ্ধে যখন আপনি কথা বলেন, আপনি তখন আর ওই মাযহাবের লোক থাকেন না। আপনার প্রতি আমরা খুশি না, আপনাকে আমরা মানি না, আমরা মনে করি আপনার মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে, দ্রুত আপনি মাথার ডাক্তার দেখার, দ্রুত আপনি ডাক্তার দেখায় মাথার চিকিৎসা করার। রে বাবাজিরা রে আমার, তাইলে বলতেছিলাম কালেমা থাকবে কয় লাইনে? কালিমা কয় লাইনে থাকবে? কালিমা থাকবে এক লাইনে। আসুন আমার বাবাজিরা, ও বন্ধুরা আমার, এরকম অসংখ্য মতানৈক্য, অসংখ্য ইখতিলাফ আছে। একেবারে লাস্ট রিসেন্টলি একটা কথা আপনাদেরকে নিয়ে শেয়ার করি। এই যে গতকালকে আমরা ঈদ উল ফিতর উদযাপন করছে, ঈদের নামাজের পরে একজন আরেকজনের সাথে ডান হাতে হ্যান্ডশেক করছেন কিনা? করছেন নেই? এরপরে কোলাকুলি করছেন নেই? করছেন? এই দেশের দুইজন নামদারি জালেম, নামদারি কি? আমরা এদেরকে জালেম মনে করি, আলেম মনে করি, কারণ যারা রসুলের সুন্নতের বিরুদ্ধে কথা বলেন, যোগ যোগ ধরে চলে আসছে। মানুষ দেখা হইলে আগে দেয় সালাম, এরপরে হাত মিলাই কিনা। আর ঈদের সময় আমরা একজন আরেকজনের সাথে মুআনাকা করে থাকি, আলিঙ্গন করে থাকি, কোলাকুলি করে থাকি। আমার দেশের ওই আলেম নামের জালেমরা ফতোয়া দেয় যে ঈদের দিনে হ্যান্ডশেক করা এবং কোলাকুলি করা এটা হইল বেদাত। কি কয়? কথা কন্যা দিই, কি কয়? এখন তারা বলে এটা বেদাত, অথচ এটা হলো আমার রসুলের সুন্নাত। বাবাজিরা, এরপরে আসেন আল্লাহর হাবিবের রিসালাত। এটা কেমন বাবাজিরা আমার? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন তো আপনার হায়াতটা কত? সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল নবীকে জিজ্ঞাসা করেন, নবী আপনার হায়াত কত? আমার রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল রে, ও আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, আমার হায়াত কত আমি সেটা গণনা করে তোমাকে বলতে পারবো না, তবে আমার হায়াতের ব্যাপারে আমার কাছে একটা সাক্ষী আছে। জিবরাইল বলেন, নবী গো, ওই সাক্ষ্যটাকে? আমার রাসূল বলে দেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতে পাইতাম। ওই তারকাটা একবার যখন উদয় হইতো, একটানা 70,000 বছর জ্বলতে থাকতো। রাসূল আমার বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এইভাবে করে তুমি কতবার দেখেছ? জিবরাইল তখন বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি। আল্লাহু আকবার বলে। একবার যখন ওই তারকাটা উঠতো, ৭০,০০০ বছর এই তারকাটা আর ডুবতো না। আবার যখন অস্তমিত যাইত, ৭০,০০০ বছর আবার এই তারকা উদয় হইত না। জিবরাইল আমিন বলেন, আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। এবার আপনারা বলেন তো জিবরাইলের হায়াত কত? ক্যালকুলেটারে কাজ করবে নি, বিজ্ঞানীর ক্যালকুলেটার কাজ করবে না। ক্যালকুলেটার বলবে সরি। কি কইব? আপনি যখন এই ডিজিটগুলা ক্যালকুলেটারে দিবেন, ক্যালকুলেটার বলবে সরি। কি কইব? এই ক্যালকুলেটারে আর এই ডিজিট নাই, এত লম্বা হায়াত। তো জিবরাইল আমিন এই তারকাটা দেখছেন,
আল্লাহ হাবিব বলে জিবরাইল রে, ও জিবরাইল, এখন যদি আমি তোমার সেই তারকাটা দেখাই, এখন দেখাইলে তুমি ওই তারকাটা চিনবা কিনা? সুবহানাল্লাহ বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন চিনব না? আমার নবী তখন বলে দেয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার দুই সিনা মুবারক, একেবারে আমার এই যে গর্দান মুবারকের দিকে জিবরাইল রে তুমি তাকাও, ওই চতুর্থ আসমানের মধ্যে যেই তারকাটা তুমি দেখতে পাইছো, দেখো তো ওই তারকাটার সাথে এটার মিল আছে কিনা? বলে আল্লাহু আকবার। বাবা জিগারে আমার, তাইলে রাসূলুল্লাহ শানের রিসালাত আমার আল্লাহ বলেন, ও বন্ধু, ও বন্ধু, আবার আমি আপনাকে পাঠাইলাম শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠাইলাম সাক্ষ্যদাতা হিসাবে, আমি আপনাকে পাঠাইলাম শুভ সংবাদদাতা হিসাবে। নবী আবার এই জগতের মানুষদেরকে শুভ সংবাদ গুলা শোনায়া গেছে। বাবাজিরা রে, কেমন শুভ সংবাদ নবী শোনায়া গেছে উম্মতরে। ও আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার।